শ্রদ্ধার সহিত আপনারা এই উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ হবে। এখন দলীয় সঙ্গীত পরিবেশনা হবে। আপনারা ধৈর্য সহকারে দলীয় সঙ্গীত পরিবেশন আজকে ঢাকা জেলা বিএনপি সম্মেলন শুভ উদ্বোধন হল। এখন আমাদের আলোচনা সভা শুরু হচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা এখানে বক্তব্য দিচ্ছিলেন সবার করবেন আমরা করবেন
সম্মেলন শুভেচ্ছা সংগঠন নেতৃবৃন্দের আগমন শুভেচ্ছা সংগঠন নেতৃবৃন্দের আগমন শুভেচ্ছা সংগঠন সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমাদের বক্তব্য শেষ করবে ঢাকা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সকল। আমার যে কথা বলছিলাম, আজকে সারা বাংলাদেশে যেখানে বিএনপির ডাক হাজার হাজার মানুষের সমাগম বাধা বিপত্তি অপেক্ষা করে, এর কারণ আওয়ামী লীগের দুঃশাসন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তাদের দুঃশাসনের দুর্বিষহ কান্না ঝরঝর করে যাচ্ছে। সংগ্রামী সাথে হয় আমার এই 15 বছরের সমস্ত হত্যা খুন তার বহিঃপ্রকাশে জনতা আজ নেমে এসেছে। আজকে ঢাকা জেলার বিএনপির যে সম্মেলন হচ্ছে, সেখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিতে চাই, আমাদের আগামী নেতৃত্বের মাধ্যমে এই সরকারকে পতন না করে আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ মডেল থানা সরকার সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী। হাসমতুল্লাহ নবী এখন বক্তব্য নিয়ে আসছেন ধামরাই পৌরসভা। স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ঢাকা জেলা বিএনপি সম্মেলনে সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন, উপস্থিত আজকের সঞ্চালক ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু আশফাক, উপস্থিত আমাদের প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব বাবু মহেশ্বরচন্দ্র রায়, উপস্থিত আমাদের বিভিন্ন জেলা কেন্দ্র এবং আমাদের ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সভা আজকে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দুটো কথা বলতে চাই। আজকের এই মাফিয়া সরকার, আজকের এই স্বৈরাচার শেখ হাসিনার কারণে আমাদের এই ঢাকা জেলা বিএনপি সম্মেলন হবে আরো জাঁকজমক, আরো সুন্দর, আরো অনেক আনন্দের ভিতরে আজকে এই সম্মেলনটি হবে। কিন্তু শেখ হাসিনা কোথাও জায়গা না দেওয়ার কারণে আজকে আমাদেরকে এখানে এই অনুষ্ঠানটি করতে হচ্ছে। এতদিন সবারই কষ্ট হচ্ছে। এটার জন্য শেখ হাসিনা দায়ী, এটার জন্য টোটালি বর্তমান সরকার, এই মাফিয়া সরকার দায়ী। আমি আপনাদের শুধু উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নবপুজা দোহারবাসী আপনাদেরকে অনুরোধ করতেছি যে আগামী 10 তারিখ ঢাকার 10 ডিসেম্বর যে ডাক আসছে, সেই ডাকে আপনাদেরকে সুন্দরভাবে জোয়ান বুড়ো যেখানে যে আছে সবাইকে নিয়ে ঢাকা শহরে যেতে হবে। আমাদের ঢাকা জেলার সম্মানিত এই আল্লাহ আমাদেরকে এই জেলায় জন্ম দিচ্ছে, এটার জন্য আমরা গর্বিত। কারণ আমরা রাজধানী জেলার সন্তান। আমরা আমাদের জেলায় আমাদের বাবু মহেশ্বরচন্দ্র রায়, আমানের মতো আমার যে ঢাকা জেলার একমাত্র ডাকসুবিপি, আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা সন্তান,
এই চার্জ গঠন হবে বেলা 2টার সময় 4টা গঠন হবে। জানলো সেখানে আসতে পারে নাই, আপনাদের সবাইকে সালাম জানাইছে। তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে রহমান, সে তার স্ত্রীকে নিয়ে বিদেশে চিকিৎসা আছে, এই জন্য সেও আসতে পারে নাই। আপনারা সবাইকে সালাম জানাইছেন এবং আগামী দিনের আন্দোলনে আপনাদের নবপুঞ্জ দোহরবাসীকে আমাদের সাথে ঢাকা মহানগরে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি তার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমানুর রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য নিয়ে আসছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। অতি সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সম্মেলন শুরু করতে দেরি হয়েছে, সেই জন্য আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না। তারপর আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আগামী 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশে এই ঢাকা যাওয়ার নেতৃত্বে আপনারা সকলে অবস্থান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এক মিনিট বক্তব্য নিয়ে আসছেন সাভার ধামরাই থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শামসুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ঢাকা জেলা বিভিন্ন ইউনিটের ডেলিগেট কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে এই বিএনপির জোয়ার নেমেছে। এই জোয়ারের ভয় পেয়ে আজকে যারা আছে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতেছে। আপনারা শুনেছেন যতগুলি বিভাগীয় সম্মেলন হয়েছে, প্রত্যেকটা সম্মেলনে হরতাল দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে বাধাগ্রস্ত করেছে। আজকে ঢাকা জেলা সম্মেলন আপনারা জানেন নবাবপুর জোয়ারের চতুর্দিকটা আমাদেরকে বাধা দিয়েছে। এমনকি আমার দলে আমার সাথে বেশ কয়েকটা গাড়ি ছিল, সবগুলি আটকিয়ে রেখেছে। আমরা বিভিন্নভাবে নির্দেশ এমনিভাবে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অনেকে আসতে পারে নাই, অনেকে কষ্ট করে এসেছে। তাই আমি আজকে আপনাদের মধ্যে আহ্বান রাখবো, এই শরীরের যতক্ষণ না হবে ততক্ষণ আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তাই আগামী দিনে প্রত্যেকটা সংগ্রাম আন্দোলনে, এই শরীরের আন্দোলনে আপনারা একসাথে সমবেত হবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেই সম্মেলন সফল হোক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাভার থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাইফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঢাকা জেলা বিএনপি সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মেম্বারবৃন্দ, সামনে উপস্থিত ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়। আজকে খুনি হাসিনার হাত থেকে এই দেশকে উদ্ধারের জন্য প্রত্যেকের প্রতিজ্ঞা করতে হবে। এই খুনি হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করতে বাধ্য করতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আপনারা দেখেছেন গতকালকে রংপুরের সেই সমাবেশ, রংপুরের সেই মফস্বলের মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞা, তারা যে পণ নিয়ে না খেয়ে পায়ে হেঁটে প্যান্ডেল টানিয়ে মুড়ি খেয়ে তারপরে সেই সম্মেলনকে সার্থক করেছে। আমরা ঢাকাবাসী রাজধানীতে থাকি, একটা দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, সবচেয়ে গরিব প্রধান এই শহরে বাস করে। অতএব আমাদের দায়িত্ব আরো অনেক বেশি। আগামী 10ই ডিসেম্বরের
সমাবেশের আহ্বান জানিয়ে সকলকে আবার সেই সমাবেশে আপনারা আসবেন এই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসেন সাভার পৌরসভা বিএনপির সভাপতি বিন্দু। সংগ্রামী বন্ধুরা আমার, ঢাকা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস, বিশেষ অতিথি সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব দর্শন চন্দ্র রায় এবং মঞ্চে উপস্থিত আছেন আজকে এই ঢাকা জেলা বিএনপির সম্মেলনের করার লক্ষ্যে যাকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিয়েছেন আমাদের জননেতা বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল রহমান মিন্টু সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা অন্তর্গত 10টা ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দিব না, শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। আজকে আমাদের এই সম্মেলনে সমাপ্তিত হবে আগামী দিনে শেখ হাসিনা পতনের একদম আগামী আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। ঢাকা জেলা বিএনপির সম্মেলন সফল হোক, সফল হোক। ধন্যবাদ। এখন নিয়মের ব্যতিক্রম ঘটে আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু সময় মতো দেওয়া হয়নি বলে দুঃখিত। এখন আমরা অতিথিদের ফুলতে বরণ করে নিচ্ছি। প্রথমে ফুলতে বরণ করে নিচ্ছি। প্রথমে ফুলতে বরণ করে নিচ্ছেন বাবু বর্ষচন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য। এরপর ফুলতে বরণ করে নিচ্ছেন উপদেষ্টা কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল রহমান মিন্টু। এরপর বরণ করে নিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ। এরপর বরণ করে নিচ্ছেন বিএনপির সহসাধারণ সম্পাদক বেনজির আহমেদ টিটু। এখন অন্যান্য অতিথি যারা আছেন তাদের সকলকে আপনারা ফুলতে বরণ করেন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি নাজিমউদ্দিন মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাভার থেকে বারবার নির্বাচিত, জনগণের ভোটে এমপি নির্বাচিত জন সালাউদ্দিন সাহেব, মন্ত্রী উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ঢাকা জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার নেতৃবৃন্দ, আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি সকল প্রতিকূলের মাঝে আমাদের ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার আবু আসহার সাহেব যে পরিচয় দিয়েছেন এই সম্মেলন করে সকল বাধার বিপত্তির মুখে আজকে উনি এই সম্মেলন এখানে দিয়েছেন। উনাকে আমার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উনার স্বাধীন জন্য আমি শুধু একটি গানের ছড়া করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের একটা গানের ছড়া দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। মান্না একটা গান বলেছেন, কাগজে লিখো না নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে পাথরে লিখো না নাম, পাথর ভয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে, খালিদের দিয়ার নাম, কাদের দিয়ার নাম, শহীদ রাষ্ট্র
কিন্তু কোনো বাধাই আমাদের উপকাম করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাধা শেখ হাসিনার পতনের বাধা, ওনার পতন উনি নিজেই আসবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন বর্তমানে আসছেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ নাজিমউদ্দিন। অতি সংক্ষেপে 2 মিনিটে। আমি একটু পরে বন্ধ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা জেলা বিএনপির এই সম্মেলনে সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু ভাই সহ আমাদের ঢাকা জেলা বিএনপির এখানে যেমন সালাউদ্দিন সাহেব সহ আশফাক ভাই সহ বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য বেশি দেব না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই স্বৈরাচার এরশাদের সরকার যে রাত্রের ভোটে দিনে নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এই সরকারকে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তারপর এই সরকারকে হটাতে হবে। তাই আমার আপনারা আপনাদের এলাকার সবাই ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে কর্মীদেরকে এবং ব্যবস্থা নিন। তারপরে আগামী 10 ডিসেম্বর আমাদের বিভাগীয় সম্মেলন, এই সম্মেলনে আপনাদেরকে আপনাদেরকে সেখানে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাই। আমার দেখেন ইতিমধ্যে কয়েকটা বিভাগীয় সম্মেলন হয়েছে, সেখানে সরকারি পুলিশ, সরকারি ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের ছেলেরা বাধা দিয়ে এই বিভিন্ন আমাদের বন্ধ করতে চাইছিল, কিন্তু তারপরেও জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে বড় বড় মিছিল হচ্ছে। তাই 10 তারিখে আমাদের নির্বাচনে এই আমাদের ঢাকা বিভাগীয় সম্মেলনে আমাদের উপস্থিত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেরানীগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট রিপন রায়। সবাই কয়েকবার স্টেজে ছাড়েন। স্টেজে মিডিয়ার সমস্যা হচ্ছে, মিডিয়া ছবি নিতে পারতেছে না, মিডিয়া ছবি নিতে পারতেছে না। আপনি একটু ছাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা বিএনপি আজ দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মঞ্চে উপবিষ্ট আছে
বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের ঢাকা জেলার গর্ব, বর্তমানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার একটি আতঙ্কের নাম, বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা বাবু বর্ষচন্দ্র রায়। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে এই সম্মেলনে, যিনি ঢাকা জেলা বিএনপি সম্মেলনকে সফল করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে নির্দেশিত হয়ে এই জেলার সকল ত্রুটি বিচ্যুতিকে সমন্বয় করে আজকে একটি সফল সম্মেলন আমাদেরকে উপহার দিতে চলেছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব। উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপি সম্মেলনকে সফল করার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। উপস্থিত আছেন আজকের সম্মেলনের সংগ্রামী সঞ্চালক, ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রদ্ধেয় নেতা নাজিমুদ্দিন নাজিম সহ ঢাকা জেলার 10টি ইউনিটের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের জেলা বিএনপি প্রত্যেকটি ইউনিট বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে আমি আমার বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি একটি কমিটি হয় সংগঠনের স্বার্থে, কিন্তু সংগঠনের জন্য কমিটি নয়। আমাদেরকে মাথায় রাখতে হবে এই কমিটি আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলার বিএনপি যে কমিটি হবে, সেই কমিটির সকল দায় দায়িত্ব আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের উপর অর্পিত করেছি। আমরা জানি নেতা তাকেই নির্ধারণ করবে, আগামী দিনে ঢাকা জেলার নেতৃত্ব তার হাতে তুলে দেবেন, যিনি আগামী দিনে ঢাকা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জন্য অর্থাৎ বিএনপির জন্য একটি কান্ডারি হিসেবে কাজ করবেন। আমি শুধু আপনাদেরকে বলবো, ভোট কে পাবেন কি পাবেন না এটা নিয়ে এখন চিন্তা করার সময় নাই। এখন আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, এই মাফিয়া সরকার, এই স্বৈরাচার সরকার, এই নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এখন অনিবার্য করতে হবে। শেখ হাসিনা একটি ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। এই ক্যান্সার বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে। তাই বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করতে হবে, স্বৈরাচার মুক্ত করতে হবে, দুর্নীতিবাজ মুক্ত করতে হবে, মাফিয়া মুক্ত করতে হবে। শেখ হাসিনার পতন হলেই বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র, কাঙ্ক্ষিত ভোটের অধিকার, সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান দিয়েছেন আমাদের মাঝে, দেশ বাঁচাও, মানুষ
ষড়যন্ত্র হচ্ছে, দেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা দেশ নায়ক প্রমাণ করেছে, বাংলাদেশ মিছিল করে আমরা সমাবেশ স্থলে পৌঁছে এসেছি। এখন আর পিছু হটার সময় নাই। জীবন ভয়ের মায়া করলে হবে না, রক্ত দিতে হবে। যে মাটিতে সামনে রক্ত ঝরেছে, আব্দুল রহিমের রক্ত ঝরেছে, আমার পাঁচটি ভাইয়ের রক্ত ঝরেছে, সেই রক্ত আরো প্রতিবাদী হয়েছে, সেই মাটি আরো প্রতিবাদী হয়েছে। তাই শেখ হাসিনা তোমাকে বলবো, যে মাটিতে পানি ঝরে সেই মাটি কাদা হয়ে যায়, আর যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি আরো প্রতিশোধ, আরো প্রতিরোধ, আরো গর্জে ওঠে অধিকার আদায়ের জন্য। আগামী দিনে সেই অধিকার, জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান। আজকে তার নেতৃত্ব শক্তিশালী, সুসংগঠিত শেখ হাসিনা তুমি রেখে যাও। তোমার সম্মেলনে বিনামূল্যে হালুয়া, পোলাও দিয়েও লোক ভর্তি করো না। আমরা ঢাকা জেলা এক হয়েছি, তাও আমাদের লোক জায়গা নেওয়ার কোনো জায়গা নাই। সংগ্রামী বন্ধুরা, আগামী দিনে যিনি নেতৃত্বে আসবেন, শপথ করুন তার নেতৃত্বে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কথায় নয়, মাঠে পরিচয় হবে, মাঠে দেখা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, রাজপথের আন্দোলন শক্তিশালী করার জন্য আমারও যদি মৃত্যুবরণ করতে হয়, তার জন্য আমি প্রস্তুত। জনগণের অধিকার, জনগণের সুশাসন, জনগণের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। দেশে আগে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জাতি রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা আমার সাথে একবার বলেন, বাংলাদেশ যাবে কোন পথে? নেতার বেশে জনগণের নেতা হয়ে তোমাকে আমরা বরণ করে নেব। সেই দিনের অপেক্ষায় সারা বাংলাদেশ